হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু কুকিং স্টুডিও বাই তন্নি। আজকে আপনাদের জন্য আরেকটি রেসিপি নিয়ে চলে এলাম। এই গরমের মধ্যে এই ধরনের হালকা রান্না খুবই স্বাস্থ্যকর এবং খেতেও অনেক মজা। আর এটি হলো শসা দিয়ে চিংড়ি মাছের রেসিপি। চলুন দেখে নিন আমি কিভাবে এই মজার রেসিপিটি রান্না করি। রেসিপিটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। রেসিপিটি করার জন্য আমি এখানে 500 গ্রাম শসা কেটে টুকরো করে নিয়েছি আর 300 গ্রামের মতো চিংড়ি মাছ খোসা ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার চুলায় একটি প্যান বসিয়ে তাতে তেল গরম হতে দেব। তেল গরম হলে পরে চিংড়ি মাছগুলো তেলের মধ্যে দিয়ে দেব। এখন আধা চা চামচ লবণ ও আধা চা চামচ হলুদের গুঁড়া দিয়ে দেব। এবার মাছগুলো নেড়েচেড়ে ভেজে নেব। আমি সবসময় একটা কথা বলি, চিংড়ি মাছ বেশিক্ষণ ভাজা উচিত না, কারণ চিংড়ি মাছ বেশি ভাজলে মাছগুলো শক্ত হয়ে যায়, তখন আর রসালো ভাবটা থাকে না। তাই অল্প কিছুক্ষণ ভেজেই নামিয়ে ফেলব। এবার ওই তেলেই 2টা তেজপাতা ছিঁড়ে দিয়ে দেব। তারপর সামান্য আস্ত জিরা ফোড়ন দিয়ে দেব। এবার আধা চা চামচ আদা বাটা দিয়ে দেব। মশলাগুলো ভেজে নিয়ে কেটে রাখা শসার টুকরোগুলো দিয়ে দেব। এবার শসাগুলো নেড়েচেড়ে মশলার সাথে মিশিয়ে নেব। এখন 1 চা চামচ লবণ, আধা চা চামচ হলুদের গুঁড়া, আধা চা চামচ মরিচের গুঁড়া ও 1 চা চামচ জিরার গুঁড়া দিয়ে দেব। এখন 2টা চেরা কাঁচামরিচ দিয়ে দেব। আমি স্বাদের ব্যালেন্সের জন্য আধা চা চামচ চিনি দিয়ে দিলাম। এটা অপশনাল, আপনারা চাইলে এটা স্কিপও করতে পারেন। এবার নেড়েচেড়ে মশলাগুলো কষিয়ে নেব। এবার 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রান্না করে নেব। 5 মিনিট পর ঢাকনা খুলে দিচ্ছি। এখন ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দেব। এখন আবারও একটু কষিয়ে নেব। এবার ঝোলের জন্য পরিমাণ মতো জল দিয়ে দেব। সিদ্ধ হওয়ার জন্য 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দেব। 10 মিনিট পর ঢাকনা খুলে দিচ্ছি। আমার রান্না হয়ে গেছে। ব্যাস, রেডি হয়ে গেল মজাদার শসা দিয়ে চিংড়ি মাছের রেসিপি। গরমের দুপুরে এমন একটা হালকা রান্না হলে তো খেয়েও শান্তি। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।